এসআইআর নিয়ে যখন তৎপরতা চলছে তার মধ্যে আগামীকাল দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে সমস্ত রাজ্যের সিইওদের নিয়ে, অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে। আগামীকাল এবং পরশু অর্থাৎ 22 এবং 23 তারিখ এই বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। এর আগেও সমস্ত মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক হয়েছিল। এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, তার কারণ এসআইআর নিয়ে যখন ভোটার লিস্টে ম্যাপিং এর কাজ হয়েছে, তার মধ্যে যে কোনো দিন এসআইআর চালু হয়ে যেতে পারে এই রাজ্যে। তার মধ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীকাল এবং পরশুর এই বৈঠক। আমি এইখানে আপনাদের সামনে রাখতে চাইবো তার মধ্যেই কিভাবে হুমকি, হুঁশিয়ারি, অভিযোগ, পাল্টা অভিযোগগুলো আসছে। আজকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি অভিযোগ করেছেন, কি বলেছেন আপনাদের সামনে রাখবো, এবং বহিরাগত তত্ত্ব কিভাবে শুভেন্দু অধিকারীর গতকালকের কথায় উঠে এসেছে সেটাও দেখাবো আপনাদের। পরপর দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তারপর শুভেন্দু অধিকারীর বক্তব্য। এসআইআর নিয়ে চলবে। এসআইআর একটা ভোটার, জেনুইন ভোটারের নাম কাটতে দেবো না, কিছুতেই দেবো না। সিআইএসএফ দিয়ে গুলি চালাক আর সিআরপিএফ দিয়ে গুলি চালাক, ওসব হবে না। এসব এটা উত্তরপ্রদেশ না, গুজরাট না, এটা পশ্চিমবাংলা। বাংলা অনেক কিছু দেখেছে, বাংলা অনেক কিছু সহ্য করেছে। বাংলা 1947 সাল থেকে বাংলা দেখেছে, পার্টিশনের পর থেকে বাংলা দেখে আসছে। কজন আছে আমি তো জানি, খুব বড় একজন বিজেপির বড় নেতা, তার মাই তো পাকিস্তানি, 1960 সালে পাকিস্তান থেকে এসছে। খবর নেন, তার মাই পাকিস্তানি। তাকে কাগজ চান তাহলে তার মাকে বার করতে হয়, পাকিস্তানি ছেলেটাকে পাকিস্তানকে ওকেও বার করে দিতে হবে। বিজেপির বড় নেতা আছে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে মেয়েদেরকে পটিয়ে নিয়েছে, এখানে দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে করে রেখেছে। প্রাথমিক ভোটার তালিকায় নন্দীগ্রামের লোক জানেই না, এরা শান্তিতে আছে, যাচ্ছে, খাচ্ছে। এখানে বাংলাদেশি মুসলিমদেরকে, অনুপ্রবেশকারীদেরকে দিয়েছে। আপনার বর্ডার ডিস্ট্রিক্ট নয়, নন্দীগ্রামের কোনো এলাকায় বাংলাদেশ বা পূর্ব মেদিনীপুরের বর্ডারে নয়, তো এখানে ঢুকিয়ে দিয়েছে। বুঝতে পারছেন কি বিপজ্জনক? আমরা কেন ভারতীয়দের নিয়ে চলবো? আমার রেশন কেন ও খাবে? আমার জমি কেন ও নিবে? আমার ভোট ও কেন দেবে? বিদেশি লোকেদের ভোটে কেন আমি এমএলএ হব? বিদেশি লোকেদের ভোটে কেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে? বিদেশি লোকেদের ভোটে কেন মোদিজি প্রধানমন্ত্রী হবে? ভারতীয়রা করবে লড়াইটা, ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের। ওর ব্যাকগ্রাউন্ড কি? গুজরাটের গুন্ডা, এই তো ওর ব্যাকগ্রাউন্ড। ভারতবর্ষের হোম মিনিস্টার সব জায়গায় গুন্ডাইজম চালাচ্ছে, গুন্ডাইজমের বাইরেও কিছু জানে না। একজন বর্ষিয়ান সাংসদ, তিনি আইনজীবীও বটে, তারা যখন এই ধরনের ভাষা বলেন, মনে হয় যেন পাড়ার ছিচকে মস্তানরা কথা বলছে। আলোর উৎসবে মাতোয়ারা রাজ্য। উৎসবের মরশুম পেরোলেই বঙ্গে ভোট যুদ্ধের প্রস্তুতি। ভোটের লাইনে দাঁড়ানোর আগে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রস্তুতি চলছে জোর কদমে। এই আবহে দীপাবলিতেও রাজনৈতিক আক্রমণ শানাতে গিয়ে কার্যত শব্দবাজি ফাটাচ্ছেন নেতারা। শনিবারই পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর বাঁকুড়ায় বাড়ির কালীপুজোর ফাঁকে অমিত শাহকে গুন্ডা বলে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। हम घुसपैठ रोक कर बताएं। ममता दीदी तो कह रही हैं कि हम एसआईआर होने ही नहीं देंगे वहां पर। वो तो कहेगी, वो तो संविधान से ऊपर के लोग हैं, संविधान के ऊपर जीते हैं भाई। हम तो संविधान के 4 कोने में जीने वाले लोग हैं। অমিত শাহ কখনো জীবনে পড়েনি, সংবিধানে কি আছে না আছে সেটা সম্বন্ধে সংবিধানে ওর জানা নেই কোনো। তাই সংবিধানের মধ্যে কারা কাজ করছে, সংবিধানের বাইরে কারা কাজ করছে, ও কি করে জানবো? মমতা ব্যানার্জি সম্বন্ধে বলে গেছে যে, ও কি করে জানবে? ওর ব্যাকগ্রাউন্ড কি? গুজরাটের গুন্ডা, এই তো ওর ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের বাইরে তো কিছু না। গুন্ডাইজম করে গুজরাটে ক্ষমতায় এসছে, এই তো ওর ক্ষমতা। তাই এখন ভারতবর্ষের হোম মিনিস্টার সব জায়গায় গুন্ডাইজম চালাচ্ছে, গুন্ডাইজমের বাইরেও কিছু জানে না। শ্রীরামপুরের তৃণমূল সাংসদকে কড়া জবাব দিয়েছে বিজেপিও। একজন বর্ষিয়ান সাংসদ, তিনি আইনজীবীও বটে, তো আমি জানি না যে এই ধরনের বক্তব্য যখন ওনারা বলেন সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়াই উচিত। কারণ এরা অ্যাকচুয়ালি ডাস্টবিনেরই উপযুক্ত, এরা লোকসভার সাংসদ হওয়ার উপযুক্ত নয়। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে অসুর বলে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ। শ্রীরামপুরে আমরা সব ওষুধ তৈরি করবো, তার মধ্যে সুকান্তর মুখটা খুব ভালো অসুরের মতো মানাবে। সুকান্তকে তো ওষুধ দেখতে, তো অসুরের মতো সুকান্তকে মানাবে। মায়ের পুজো বাঁকুড়াতে কতদিন হতে পারবে, এটাই তো সব থেকে বড় কথা। বাঁকুড়া বলতে গোটা পশ্চিমবঙ্গে কতদিন হতে পারবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বেশি দিন থাকলে পরে পশ্চিমবঙ্গে মায়ের পুজো আর বেশি দিন হবে না।
পুজোর আবহেও সংঘাতের মাত্রা চরমে। তাহলে পুজো মিটলে কি হবে? পূর্ণেন্দু সিংহ, অভিজিৎ চৌধুরী, এবিপি আনন্দ।